আলাইকুম এভরিওয়ান। আজকে বাইরে অনেক রোদ। আজকে আমরা ডিম ভাজবো। কোথায় ডিম ভাজবো? এই রোদে। রোদের তাপে আজকে আমরা ডিম ভাজবো। প্রথমে ডিম নিয়েছি, তেল আর হ্যাঁ, তুমি ছাতা কেন এনেছো? ছাতা দিয়ে রোদ লেগে পড়ে তার জন্য। বাইরে রোদে অনেক কষ্ট হয়, তাই না? হ্যাঁ, দেখুন গাইস, আমরা রোদে চলে আসছি। এখন আমরা ডিম ভাজবো। আমরা পেটটা দিছি গরম বসানোর জন্য। কি গরম! এখন আমরা ডিম ভাজবো। তেল ঢেলে নাও। তেল আচ্ছা দাঁড়াও, আমি হেল্প করছি তোমাকে। দেখি প্লেটটি গরম হয়েছে। বাবা, প্লেটটি অনেক গরম হয়ে গিয়েছে সাথে সাথে, তাই না বলো? আমরা কিছুক্ষণ ওয়েট করব তেলটুকু গরম হওয়ার জন্য, না মায়া? চলো এখন তাহলে আমরা একটু উঠে যাই। ওইখানে তেল গরম হচ্ছে। হ্যাঁ, ডিম ভাজি করে কে খাবে? আমি। এবার আমরা কিছুক্ষণ কি করব মায়া? দেখুন গাইস, আমরা ডিমটাকে ছেড়ে দিয়েছি আর ডিমটা একটু একটু হালকা হালকা সাদা সাদা হচ্ছে। এখন আমরা আরও কিছুক্ষণ ওয়েট করব, না মায়া? চলো এখন গিয়ে বসে আসি, আমরা ওখানে বসে থাকি। আমরা ফুটে বসে মায়া, তোমরা কি করছো? ডিম ভাজবো। আমাদের ডিমের অবস্থা খুবই খারাপ। আমরা কিছুক্ষণ ধরেই বসে আছি, আরও কিছুক্ষণ ওয়েট করা লাগবে। আমরা দেন তারপরে ফাইনাল রেজাল্টটা দেখতে পাবো। তো তোমরা রোদে না বসে থাকে রুমে চলে আসো। আমি আবার চলে আসলাম ডিমের কাছে। এখন এসে দেখি যে ভালোই সাদা সাদা হয়ে গেছে। দেখুন ডিমের বাহিরের অংশটা কি সুন্দর সাদা হয়ে গেছে আর এই অংশটুকুও কি সুন্দর বয়াল মতন হয়ে যাচ্ছে। তো আমি আরও কিছুক্ষণ ওয়েট করি, দেখি ডিমটি পুরোপুরি ভাজা হয় নাকি। এই যে গাইস, আমরা প্রায় 1 ঘন্টা পর চলে আসছি। আমাদের ডিমটা এরকম শক্ত শক্ত হয়ে গেছে, তুমি ধরো না। এই দেখুন কেমন একটা শক্ত শক্ত হয়ে গিয়েছে। এই যে এইগুলা খাওয়া যাবে না, না বলো? খাওয়া যাবে সুজন। এই যে এইখানটাও কেমন, এই দেখুন আমার হাতের সাথে লেগে আসছে না, কিন্তু এইখানটা পানি আছে। এই দেখুন এটা হাতের সাথে লেগে আসছে। এইগুলো একেবারে শক্ত হয়ে গিয়েছে। এখান থেকেও হচ্ছে আমাদের ডিমটা, তার মানে বয়েল হচ্ছে। ইয়ে!